আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান, সিনিয়র ফিজিওথেরাপিস্ট। আজকে আপনাদের সাথে আলোচনা করব ঘাড়ে ব্যথা সম্পর্কে। তো ঘাড়ে ব্যথা সাধারণত কেন হয়? ঘাড়ে ব্যথা হচ্ছে যেসব মানুষ দীর্ঘক্ষণ ডেস্ক ওয়ার্কিং করে অথবা যারা দীর্ঘক্ষণ মোবাইল ইউজ করে, তো তাদের ঘাড় ব্যথা হওয়ার চান্স থাকে বেশি। তো এই ঘাড়ে ব্যথা হলে দেখা যাচ্ছে যে আমরা ইনিশিয়ালি ওষুধ খাই, বা দেখা যাচ্ছে যে ডাক্তারের কাছে চলে যায় যখন বেশি ব্যথা হয়। বাট ঘাড়ে ব্যথা হলে আমাদের যে জিনিসটা বেশি খেয়াল করা উচিত সেটা হচ্ছে যে আমাদের পোস্চার। আমরা যদি আমাদের পোস্চারটা মেনটেন করি, তাহলে আমাদের কিন্তু ঘাড় ব্যথা হওয়ার চান্স অনেক কমে যায়। যেমন আপনি যখন কম্পিউটারের সামনে বসে থাকেন অথবা মোবাইল নিয়ে যখন বসে থাকেন, তখন দেখা যাচ্ছে যে আপনি মোবাইলটা সামনে রেখে মাথাটা এরকম ঝুঁকিয়ে আপনি মোবাইলটা দেখতেছেন, অথবা মাথা ঝুঁকিয়ে আপনি কম্পিউটারটা দেখতেছেন। তো বা কম্পিউটারে আপনি কাজ করতেছেন, ডেস্ক ওয়ার্কিং করতেছেন, তো এই সময় দেখা যাচ্ছে যে আমাদের ঘাড়ের ব্যথা হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। তো এই সময় যদি আমরা আমাদের পোস্চারটা মেনটেন করি, পোস্চার বলতে আমাদের বডির যে অ্যালাইনমেন্টটা যদি আমরা সোজা রাখি, লাইক যদি আমরা একটু বুকটা সোজা করে উঁচু করে রাখি, তারপরে আমাদের ঘাড়টা যদি একটু সোজা রাখি, তাহলে কিন্তু আমাদের আহ ঘাড়ে ব্যথা হওয়ার চান্সটা অনেক কমে যায়। তো দেখা যাচ্ছে যে আমরা মাথা ঝুঁকিয়ে কাজ করি। মাথা না ঝুঁকিয়ে আমরা যদি আমাদের যে মোবাইলটা আছে, মোবাইলটা যদি আমাদের আই অ্যাঙ্গেল মানে চোখের অ্যাঙ্গেল থেকে 15 ডিগ্রি মতো নিচে রাখি, অথবা আমাদের যে কম্পিউটারটা আছে, কম্পিউটারটা যদি আমাদের আই আই অ্যাঙ্গেল থেকে যদি বা আই লেভেল থেকে আমাদের কম্পিউটারের মাঝখানটা যদি 15 ডিগ্রি লেভেলে রাখি, তাহলে কিন্তু আমাদের এই ঘাড় ব্যথা হওয়ার চান্সটা অনেক কমে যায়। বাট এই জিনিসটা আমরা অনেকে না খেয়াল করি, এবং না খেয়াল করার কারণে আমাদের অনেকের ঘাড় ব্যথা হওয়ার চান্স অনেক বেড়ে যায়। সুতরাং আমরা আমাদের ঘাড় ব্যথার জন্য বা প্রিভেনশনের জন্য আমরা আমাদের পোস্চারটা মেনটেন করব। তাহলে পোস্চার মেনটেন করলে কমপক্ষে 90% ব্যথা হওয়ার চান্স কমে যায়। থ্যাংক ইউ।